হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে? পয়সা কি আপনি দিচ্ছেন? আপনারা যখন রাজনৈতিক হরতাল দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন, ময়মনসিংহে হাজির করেন, প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করেন, ওই টাকা কোথা থেকে আসে? ফজলুর রহমান সাহেব, আপনি হঠাৎ করে মিজানুর রহমান আজহারীকে আপনার খারাপ বলতে হলো, কে বাধা দিচ্ছে এটা নিয়ে কথা বলতে হলো? হোয়াট ডিড ইউ গেট দিস সেন্টিমেন্ট? শুধু ফজলুর রহমান না, বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিএনপি রাজনীতি করেন, জামাতের রাজনীতি করেন, অথবা অন্য দলীয় রাজনীতি করেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যারা রাজনীতির নামে বেশ্যাবৃত্তি করেন, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কথাটা কি? রাজনীতি, আপনি যদি সঠিক রাজনীতি করেন, আপনার বিগিনিং কোথায় জানেন? জনগণের পালস আপনাকে বুঝতে হবে। ফজলুর রহমান সাহেব, মিজানুর রহমান আজহারীর ওখানে লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনতে যায়, কেন জানেন? তিনি একজন ইসলামিক ভালো বক্তা, উনি কোরআন মজিদ সম্পর্কে, হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে। এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে, তার ভিতরে মিজানুর রহমান আজহারীর আরো একটা গুণ আছে, সেটা কি জানেন? উনি জনগণের পালস বুঝে, ওনার অডিয়েন্স যারা, তাদের পালসকে উনি ফিল করে, ওনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেয়। তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান, না তাফসির করেন, না কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন, জনগণ মন দিয়ে, আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে। ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে, তারপরে ওয়াজ মাহফিলে লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব? বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে, ইদানিং আবার বিএনপিও শুরু করেছে। কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে? পারেন নাই। আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি, আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না? নাকি আপনারা ভারতের গু খেয়েছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে, ছোট করতে হবে? দর্শকবৃন্দ, আবার আমি একটা ফজলুর রহমান সাহেবের আরো একটা ভিডিও আছে, আমি এটাও না দেখাতে চাই আপনাদেরকে, তার কথাবার্তার নমুনা শুনে। আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আইসা আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে। তোদের 14 পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের। দর্শকবৃন্দ দেখেন, আমি অনেকে আমাকে বলে জেকব মিল্টন আপনার মুখ খারাপ, আপনি গালি দেন। আপনারা আমাকে বলেন না, কিন্তু আমাকে একটা কথা বলেন, বাংলাদেশের যারা রাজনীতি করে, রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুটো জিনিস কি থাকতে হবে না? এক, জনগণের পালস বোঝা, এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা। এটা উচিত কি উচিত না? যেই রাজাকার শব্দ উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে, এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার, ফজলুর রহমান বলে রাজাকার, শামসুজ্জামান দুদু বলে রাজাকার, মির্জা আব্বাস বলে রাজাকার, কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার। আপনারা বুঝেছেন কোথায়? এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের